রাজস্থানের জয়পুর শহরে আরাবল্লী পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি ঐতিহাসিক এবং বিখ্যাত দুর্গ হল নাহারগড় দুর্গ। জয়পুর শহর থেকে নাহারগড় দুর্গের দূরত্ব 20 কিলোমিটার। একটা গাড়ি বা ক্যাব বুক করে পাহাড়ি রাস্তা দিয়ে দুর্গ পৌঁছাতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা। এখন এসছি নাহারগড় ফোর্টে। 52 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকছি। 1734 সালে জয়পুরের প্রতিষ্ঠাতা মহারাজা দ্বিতীয় সহায় জয় সিং এই দুর্গটি নির্মাণ করেন। মূলত জয়পুর শহরের সুরক্ষার জন্য এবং রাজ পরিবারের বিশ্রামের জায়গা হিসাবে এইটি তৈরি করা হয়েছিল। এই দুর্গের আদি নাম ছিল সুদর্শনগড়। নাহারগড় শব্দের অর্থ হল বাঘের আবাস। লোককথা অনুযায়ী এই দুর্গটি তৈরির সময় নাহার সিং ভূমিয়া নামের এক মৃত রাঠোর রাজপুতের আত্মা কাজে বাধা দিচ্ছিল। পরে তার আত্মার শান্তির জন্য দুর্গের ভেতরে একটি মন্দির তৈরি করা হয় এবং তার নাম অনুসারেই এই দুর্গের নাম রাখা হয় নাহারগড়। কারণ হচ্ছে এই নাহার সিং ভূমিয়া অ্যাকচুয়ালি এই জমিটা তার ছিল। যখন এই কেল্লা বানানো হলো সেখানে তার আত্মা অনেকভাবে ডিস্টার্ব করত এবং তখন মহারাজ তাকে কথা দিলেন সেই আত্মার সঙ্গে দেখা করে যে এই কেল্লা তৈরি হলে তার নামেই উৎসর্গিত করা হবে। তারপর থেকে সেই সমস্যা, সেই আত্মার মানে যে ডিস্টার্ব সেটা বন্ধ হয়ে যায়। সেই জন্য এই কেল্লার নাম হয় নাহারগড় কেল্লা। আর এইটা হচ্ছে সেই নাহার সিং ভূমিয়াজি মহারাজের সমাধি উপলক্ষে মন্দির। নাহারগড় দুর্গে এসে আপনারা কোথায় কোথায় ঘুরবেন? প্রধান আকর্ষণ হলো মাধবেন্দ্র ভবন, শীষমহল এবং এখানে একটি পয়েন্ট আছে যেখান থেকে জয়পুর শহরের দৃশ্য খুব সুন্দর দেখা যায় আর শুটিং স্পট। মাধবেন্দ্র ভবন হচ্ছে মহারাজা সহায় মাধো সিং তার 9 জন রানীর জন্য এখানে একটি 2 তলা বিশিষ্ট সুন্দর প্রাসাদ তৈরি করেন, যা ইন্দো ইউরোপীয় স্থাপত্যের চমৎকার নিদর্শন। এই হচ্ছে মাধবেন্দ্র ভবন। চলুন মাধবেন্দ্র ভবনে ঢোকা যাক। 12টা কক্ষ আছে এখানে। স্ট্রাকচার গুলো দেখুন মাধবেন্দ্র ভবনে, কি সুন্দর। ওয়াও, কারুকার্যটা দেখুন। এই মাধবেন্দ্র ভবনে টোটাল 12টা কক্ষ আছে। প্রত্যেকটা কক্ষই দোতলা এবং প্রত্যেকটা সিঁড়ি আলাদা। রাজা ওপর থেকে সিঁড়ি বেয়ে কোন ঘরে ঢুকছে তা অপর ঘরের লোক জানতে পারত না। এমনটা করার কারণ হচ্ছে প্রত্যেকটা রানীদের মধ্যে যেন ঈর্ষার কোনো জায়গা তৈরি না হয়। অর্থাৎ রাজা যদি কোনো রানীর কাছে যায়, অন্য রানী যাতে তুষ্ট না হয়, সেই জন্য এই ব্যবস্থা। রাজা ওপর থেকে নেমে কোন রানীর কাছে যাবে তা অন্য রানী জানতে পারত না, এই রকম সিস্টেম অফ হাউসের জন্য। এই কক্ষে এক রানী থাকতেন, রাজা কোন কক্ষে রয়েছে জানতে পারতেন না। সুতরাং তাদের মধ্যে প্রতিযোগিতা চলতো রাজাকে খুশি করার। তো সবচেয়ে বেশি সময় যে থাকবে সে রাজাকে খুশি করতে পারবে। কিন্তু রাজা যদি এক রানীর কাছে থাকে, অন্য রানী ঈর্ষা করত। তাই রানীরা জানতে পারতো না যে কোন কক্ষে রাজা আছে। এইভাবে এই মাধবেন্দ্র ভবনের কক্ষগুলো বানানো হয়েছিল। দেখুন কারুকার্যগুলো দেখুন দেয়ালের সঙ্গে। মোগল এবং রাজপুত শৈলীতে এই সমস্ত কারুকাজ বানানো হয়েছে। সুন্দর কারুকার্য। এই নাহারগড় কেল্লা বানানো হয়েছিল মূলত জয়পুরকে শত্রু আক্রমণ থেকে বাঁচানোর জন্য। কিন্তু এই কেল্লা বানানোর পর আর কোনো আক্রমণ এখানে হয়নি। তার ফলে এখানে যে অস্ত্রশস্ত্রগুলো বেঁচে গেছিল, যেগুলো শত্রুদের এগেনস্টে ব্যবহার করা হতো, সেগুলো তখন হলো কি প্রত্যেকটা ঘন্টায় এক একটা করে ফাটানো হতো এবং সময় বলে দেওয়ার জন্য। এখানে হচ্ছে স্টেপ ওয়েল আছে একটা। এই স্টেপ ওয়েলের নিচে এখন যেতে দেয় না কাউকে, ছবি তোলা যায় শুধু।
এই হচ্ছে সেই স্টেপ ওয়েলটা, ওই জায়গা থেকে এসে ওখান দিয়ে নেমে জল ধরতো। এই হচ্ছে সেই স্টেপ ওয়েল। দেখুন এদিকে যেতে দেওয়া হয় না এখন। শীষ মহল প্যালেস অফ মিরর, এখানে আলাদা 500 টাকা দিয়ে ঢুকতে হবে, কোনো মানে হয় না, পয়সা লোটার পুরো জায়গা এখানে। শীষ মহল ভেতরে আছে, যেখানে 500 টাকা করে টিকিট। এই হচ্ছে জয়পুর শহর নাহারগড় ফুট থেকে। এইটা হচ্ছে পেছন দিকটা নাহারগড় কেল্লার। খুব সুন্দর এই এলাকা, পুরো নাহারগড় কেল্লার উপরে একদম আমি দাঁড়িয়ে আছি। দারুণ লাগছে কিন্তু, কিভাবে এরা পয়সা খরচা করেছিল শুধু ভাবুন, এই স্ট্রাকচার বানাতে এদের খরচা কি হয়েছে। বিউটিফুল, পুরো জয়পুরটা দেখা যায় এখান থেকে।